الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم أولم يكفيهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون। সম্মানিত সুধী দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আমরা মূলত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাচ্ছি আপনাদের সম্মুখে, যেটা আমাদের সমাজে খুবই গুরুত্ব সহকারে এখন মানা হচ্ছে এবং প্রচার করা হচ্ছে। সেটা হলো, শুধু আল কোরআন যথেষ্ট নয়। তো এটা সাধারণ লোক বলছে না শুধু, বরং সাধারণ লোকদেরকে যারা পরিচালনা করে, যে সকল স্কলার নামে খ্যাত আলেম উলামা পীর মাশায়েখ বিশ্বব্যাপী, যে কোনো ফেরকার হোক না কেন ইসলামের, তাদের কাছে আল্লাহর বিধানের সাথে মিশ্রণ করা ছাড়া তারা বিধানকে পরিপূর্ণ মানতে পারছে না, পরিপূর্ণ বলে বিশ্বাস করতে পারছে না। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব, বর্তমান কথিত মুসলমান জাতির কাছে কোরআন পরিপূর্ণ নয়, কারণ এতে গোসলের 3 ফরজ নেই, তারপরে ফরজ জোহর অর্থাৎ ফজর জোহর আসর মাগরিব ইশার নামাজের কোনো ওয়াক্ত নেই, নামাজের ফরজ ওয়াজিব এবং বুখারি এবং মাযহাবি আবিষ্কৃত নিয়মাবলী নেই, জাকাতের 2.5% বলা নেই, 1 বছর অপেক্ষা করে জাকাত দেওয়ার কথা নেই, নাবির শ্রেষ্ঠত্বের সরাসরি বর্ণনা নেই, কালা পাথর অর্থাৎ হাজরে আসওয়াদে চুম্বন করলে পাপ উধাও হয়ে যাওয়ার কথা আল কোরআনে নেই, 6 বছরের মেয়েকে বিবাহ করার বিধান নেই, 2 ঈদের নামাজ নেই, ইমামতির করে অর্থ নেওয়ার কথা কোরআনে নেই, এমনকি প্রচলিত সহিহ হাদিসেও নাই, 2 ঈদের নামাজ নেই, ইমামতির বিধান নেই, জাহান্নামে থেকে বের করে আবার জান্নাতে যাওয়ার মুখরোচক ওয়াজ নেই আল কোরআনের। কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকির কথা নেই, দাড়ি রাখার নিয়ম কানুন নেই, জুব্বার উল্লেখ নেই, টাকনুর নিচেই কাপড় পরা যে মারাত্মক অপরাধ সেটাও নেই। এত সব মারাত্মক কমতি থাকা সত্ত্বেও কোরআন কিভাবে স্বয়ংসম্পূর্ণ হয়? তো এই মর্মে আমরা যদি আল কোরআনকে জিজ্ঞেস করি, তাকে প্রশ্ন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম সম্পর্কে কি বলেছেন আমরা একটু লক্ষ্য করি। 27 নম্বর সূরার 75 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আসমান ও জমিনে এমন কোনো গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। সুতরাং 2-79 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে, তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, যাতে তারা তুচ্ছ মূল্যেও বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণাম তাদের জন্য ধ্বংস, আর যারা তা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। এখানে একটি জিনিস লক্ষণীয়, সেটা হলো
গ্রন্থ লেখা এবং গ্রন্থ লিখে প্রচার করায় কোনো আপত্তি নাই, তবে সেটা কোরআন এবং কোরআনের অনুকূল কথা থাকতে হবে। কোরআনের প্রতিকূল কোনো কিছু লিখে, কোরআন বিরোধী কিছু লিখে, সেটা রসুলের নামে হোক, জিবরিল মালাকের নামে হোক, বা অন্য কারো নামে হোক, বা নিজের পক্ষ থেকে কেউ তৈরি করে, কোনো স্কলার তৈরি করে যদি বলে হাদা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, তাহলেই সেখানে আপত্তি। আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না এবং শুধু তারা ধারণা করে থাকে। এটা 2 নম্বর সূরা 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। অর্থাৎ এই আহলে কিতাবদের মধ্যে অনেকেই আছে, মানে যারা মুসলমান দাবি করে তাদের অনেকেই আছে নিরক্ষর, অর্থাৎ নামকে ওয়াস্তে জন্মসূত্রে তারা মুসলমান এবং কিতাব মানে বলে বিশ্বাস করে, কিন্তু কিতাব সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। এদেরকে উম্মি বলা হয় কোরআনে। উম্মি মানে এই অর্থে তারা নিরক্ষর, মানে এই ব্যাপারে নিরক্ষর ঠিক বলা ঠিক না, এখানে অনুবাদ নিরক্ষর করেছে, অর্থাৎ তাদের কিতাবের জ্ঞান নাই যারা, তারা হচ্ছে উম্মি। 12 নম্বর সূরা 103-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি আকাঙ্ক্ষা করলে অধিকাংশ মানুষ মুমিন হবার নয়। 18:54-তে আল্লাহ বলেন, আর আমি এই কোরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তৃত বর্ণনা করেছি। আল্লাহ বলেন বিস্তৃত, এবং মৌলভী সাহেবরা বলে এটা সংক্ষিপ্ত। তাহলে আমরা আল্লাহরটা মানবো না মৌলভী সাহেবটা ধরবো, এটা আমাদের প্রত্যেকেরই নিজেদের বিবেচনার বিষয়। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী। আমাদের অধিকাংশ লোক দেখেন ধর্ম নিয়ে খুব তর্ক করে, হোটেলে ঘাটেলে বিভিন্ন স্থানে শোনা কথা নিয়ে, হয়ে হুজুর বলেছে, বড় আজহারি সাহেব বলেছে, মাদানী সাহেব বলেছে, এইসব নিয়ে তর্ক চলে, কিন্তু নিজে কেউ খতিয়ে দেখে না, কোরআনের কাছেও আসে না। 14 নম্বর সূরা 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম র, এই কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতি ক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো, পরাক্রমশালী প্রশংসিতের পথের দিকে। 14 নম্বর সূরা 52 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা মানুষের জন্য পয়গাম, অর্থাৎ তাবলিগি নিসাব। পৃথিবীর অন্য কোনো কিতাব তাবলিগি নিসাব নয়, আল্লাহ এই আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ বলছেন এটাই হচ্ছে হাদা বালাগুন লিন্নাস, এটা গোটা মানব জাতির তাবলিগি নিসাব, আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে তিনি কেবলই এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। 17 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই এ কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল, এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। 39 নম্বর সূরার 41 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি মানুষের জন্য, তাই যে সৎ পথ অবলম্বন করে সে তার নিজের জন্যই করে, আর যে পথভ্রষ্ট হয় সে তার নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়, আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। অনুরূপভাবে 68 নম্বর সূরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর এই কোরআন তো সৃষ্টিকুলের জন্য শুধু উপদেশ বাণী। 3 নম্বর সূরা 101 নম্বর আয়াতে আল্লাহ বলে, আর এই কিতাবে তোমরা কুফরি করো, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তার রসুল। অনেকে বিষয়টা বুঝেই উঠতে পারে না। তো আমাদের মধ্যে রসুল রয়েছে আল্লাহ বলছেন এই আয়াতে, 3 নম্বর সূরার 101 নম্বর আয়াত। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকে অবশ্যই সরল পথের দিশা দেওয়া হবে। 3 নম্বর সূরা 102-এ আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয়, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, হাত্তা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 3 নম্বর সূরা 103-এ আল্লাহ বলছে, আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, বিভক্ত হইও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আজকে ঐক্য চলছে, দেখেন ঐক্য করতে যে আবার ফাটল। ইসলামী আন্দোলন বলে জামাত ইসলামীকে, যে এখনো পর্যন্ত জামাতের সাথে যেসব বিষয়ে সমস্যা সেগুলো এখনো কোনো সমাধান হয় নাই।
আবার ঐক্যের কথাও তারা বলছে। আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো। মনে রাখবেন, এই একমাত্র আল কিতাবকে ধারণ করে, এই রজ্জু আল কিতাব এটাকে ধারণ করে আল্লাহ একত্রিত হতে বলেছে। আর যারা এটা বাদ দিয়ে অন্য কিছু প্লেস করেছে তাদের ঐক্য কখনোই সম্ভব নয়। মৌখিক হচ্ছে মুখে মুখে বলবে যে আমরা ঐক্য করছি, কিন্তু আসলে আন্তরিকভাবে এদের কোনো ঐক্য নাই। আল্লাহ বলছেন তাহসাবুহুম জামিআন কুলুবুহুম শাত্তা, এরকম একটা আয়াত আল্লাহ কোরআনে কোন জায়গায় পড়েছিলাম। আল্লাহ বলছেন তারা মানে তাদের বাহ্যিকভাবে তারা দেখা যায় যে একতাবদ্ধ, কিন্তু তাদের অন্তরগুলো সব পৃথক। তাদের অন্তরের ভিতরে অনেক বক্রতা, তারা কেউ ঐক্যবদ্ধ হয়ে চলতে চায় না, কোরআনকে তারা নিতে চায় না, কোরআন নিয়ে ঐক্যবদ্ধ হতে তারা চায় না। এই জন্যই তারা আলাদা আলাদা প্রত্যেক দল গঠনতন্ত্র তৈরি করে নিয়েছে। তো আল্লাহ বলছেন, আর তোমরা সকলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়েও না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন। অতঃপর তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে, আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। অর্থাৎ ইসলাম নামক কোরআনের বিধান মানার ফলে আল্লাহ তা থেকে তোমাদেরকে রক্ষা করেছে। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বয়ান করেন যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। 3-104 বলছে, আর যেন তোমরা তোমাদের মধ্যে থেকে এমন একটি দল হয়, এই দল বলতে কোনো মুসলমানদের আলাদা কোনো ফেরকাবাজি দল না, এরা হচ্ছে মুসলমানদের মধ্যে একটা টিম থাকবে, বিভিন্ন কর্মের লোক থাকবে, তন্মধ্যে একটি দল থাকবে যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই সফল কাম। আর তোমরা তাদের মতো হইও না যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে। তাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ আসার পরে, আজকে দেখেন আমাদের কাছে স্পষ্ট নিদর্শন আল কোরআন থাকার পরেও আমাদের সোকাট মৌলভী সাহেবরা আজকে এক হতে পারছে না, চিল্লাপাল্লা করছে, ইসলাম কায়েম করে ফেলছে মাঠে ময়দানে, কিন্তু কার্যত ইসলাম কায়েম হচ্ছে না। তার কারণ তারা ঐক্য হতে পারছে না। ঐক্যের কোনো বিকল্প নেই, আর ঐক্যের মানদণ্ড হচ্ছে আল কোরআন। আল কোরআন দেখে আল কোরআনের সাথে মিশ্রণ করে ঐক্য করতে গেলে ঐক্য হবে না, এটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে, যেহেতু আল্লাহ ঐক্য করার জায়গা আমাদেরকে বলে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব। এটা ছিল 3 নম্বর সূরা 105 নম্বর 106 আল্লাহ বলতেছেন, সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো, আর যাদের চেহারা কালো হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করছিলে? সুতরাং তোমরা আযাব আস্বাদন করো, কারণ তোমরা কুফরি করতে। 3 নম্বর সূরা 107 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আর যাদের চেহারা সাদা হবে তারা তো আল্লাহর রহমতে থাকবে, তারা সেখানে স্থায়ী হবে। এগুলো আল্লাহর নিদর্শন যা আমি তোমার উপর যথাযথভাবে তিলাওয়াত করছি, অর্থাৎ এগুলো আল্লাহর আয়াত যা আমি যথাযথভাবে তোমার সামনে তিলাওয়াত করছি। আর আল্লাহ সৃষ্টিকুলের প্রতি জুলুম করেন না। তো আল্লাহ নিজে তিলাওয়াত করেছেন, অর্থাৎ ওহি হল মাতলু, ওহি গায়রে মাতলু বলে কোনো কথা আল কোরআনে নেই। আর আসমানসমূহ জমিনে যা রয়েছে তা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই যাবতীয় কর্মকাণ্ড প্রত্যাবর্তিত হয়। তো সম্মানিত সুধী, আমরা যে আয়াতগুলো শুনলাম এর দ্বারা স্পষ্টত এটাই প্রমাণিত হয় যে আল কোরআন আমাদের জন্য যথেষ্ট। এই প্রশ্ন যদি আপনি আজকে আমাদের তথাকথিত আলেমদেরকে জিজ্ঞেস করেন যে কোরআন কি আমাদের জন্য যথেষ্ট নয়, তখন তারা বলবে না, আরও কিতাব লাগবে, আরও কিতাব ছাড়া সমস্যার সমাধান হবে না, শুধু কোরআন দিয়ে সমস্যার সমাধান হবে না। সেই জন্য তারা অনেক কিতাব রসুলের নাম দিয়ে, আল্লাহর কিতাবে ঢুকার সুযোগ নাই বিধায় রসুলের নাম দিয়ে অনেক কিতাব তৈরি করেছে হাদিসের নামে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 52 নম্বর সূরার 34 নম্বর আয়াত স্পষ্টত বলেছে, ফালিয়াতু বিহাদিসি মিসলিহি ইন কানু সাদিকিন, অথবা তারা আনুক কোনো হাদিস এর মতো যদি তারা সত্যবাদী হয়। অর্থাৎ এই কোরআনকে আল্লাহ হাসানাল হাদিস বলেছে, এর মতো আর কোনো হাদিস তারা আনুক যদি সত্যবাদী হয়। আল্লাহ যেমন কাফেরদেরকে
চ্যালেঞ্জ করেছেন যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি এটা মুহাম্মাদের রচিত বলো, নিজে তৈরি করেছে, তাহলে এই কোরআনের মতো সূরা আয়াত তোমরা নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও। এখানে ঠিক একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি, তাহলে এই হাদিসের মতো কোনো হাদিস তোমরা নিয়ে আসো। আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন, আর রসুল এই হাদিস বর্ণনা করেছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, রসুল করিমের বাণী যেটা, সেটা হচ্ছে এই হাদিস। ইনকানু সাদিকিন, আল্লাহ বলছেন যদি তোমরা সত্যবাদী হয়, বা অন্য 34। অথচ আমাদের এই সোকাট আলেমরা বলবে যে হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না, সম্ভব না। কয়েকদিন আগে একজন প্রিন্সিপালের সাথে কথা হলো ফোনে, আমার খুব শুভাকাঙ্ক্ষী এবং পুরানো বন্ধু, দিনের ক্ষেত্রে খুব অগ্রগামী, অথচ সে আমাকে বলছে যে আপনার সব ঠিক আছে কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? এইটাই সমস্যা যে হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না, হাদিস ছাড়া যথেষ্ট নয়। তো আমি সকলকে, যারা সারা গোটা দুনিয়ার যত স্কলার আছে সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি এবং প্রশ্ন রেখে যাচ্ছি। 29 নম্বর সূরার 51 নম্বর আয়াত, যেটা আমি আপনাদের সামনে শুরুতে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনসালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। মহান আল্লাহ বলেন, এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয়ই আমি তোমার প্রতি বিধানপূর্ণ একটি কিতাব তথা আল কোরআন অবতীর্ণ করেছি, যা তাদের নিকট পাঠ করা হয়। অবশ্যই এর মধ্যে রয়েছে রহমত, দয়া, যাবতীয় বিধিবিধান সেসব মানুষের জন্য যারা ঈমান আনে। তো যারা মোমেন তাদের জন্য হলো এই আল কিতাব, যারা ঈমান আনে তাদের জন্য এই কিতাব, ঈমানদারদের জন্য এই কিতাব। আর যারা অন্য কিতাব তৈরি করে নিয়েছে, যা সপক্ষে আল্লাহ বলছেন 12:40 মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তাউদু ইল্লা ইয়াহু যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ বলছেন যে তাদের সপক্ষে, সব কিতাবের পক্ষে আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করেনি। মা নাবুদুহু মিন দুনিহি ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা ওয়া আনতুম আবাউহুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু নামের তথা আচার অনুষ্ঠানের বিধিবিধান মান্য করছো যাদের সপক্ষে, যাদের নামকরণ বিধান তৈরি তোমরাও তোমাদের বাপ দাদারাই করেছো, যে সব ব্যাপারে আল্লাহ দলিল প্রমাণ অবতীর্ণ করেন নাই। কোনো দলিল নাই। বিধান দেওয়ার ক্ষমতা কেবলমাত্র আল্লাহরই। তিনি আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া আর কাউকে আইন বিধানদাতা হিসাবে মান্য করবে না। এটাই সুপ্রতিষ্ঠিত দিন বা জীবন ব্যবস্থা, কিন্তু অধিকাংশ লোক জানে না। লাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আজকে আমাদের অধিকাংশ, আল্লাহ যা বলেছেন তাই দেখছি যে এটাই সত্য, যে অধিকাংশ জানে না, অধিকাংশ বোঝে না, কিন্তু জানার দাবিদার তারা। অথচ আল্লাহ বলছে আকসারুহুম মুশরিকুন, আকসারুহুম কাফিরুন, আকসারুহুম লা ইয়াকিলুন। অধিকাংশ কাফের, অধিকাংশ মুশরিক, অধিকাংশ কিছুই জানে না, অধিকাংশ জাহান্নামে থাকবে। ওয়ালাকাদ যারাহনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন অধিকাংশ জিন ও ইনস জাহান্নামে থাকবে। তো সুতরাং স্বনির্বন্ধ অনুরোধ করব সারা বিশ্বে, ওয়ার্ল্ডে যারা আছেন, আসুন আমরা সকল অনৈক্য ভেদাভেদ ভুলে গিয়ে আল কোরআনের মর্মমূলে ঐক্যবদ্ধ হই এবং আল কোরআনের প্রচার প্রতিষ্ঠা বাস্তবায়নের আন্দোলনে শরিক হই। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।